আসসালামু আলাইকুম। আমরা আরেকটি ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে 24/7/2026 সালের কিশোরগঞ্জ ডিসি অফিসের অধীনে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে রিটেন ম্যাথগুলো এসেছে তার মধ্যে একটি ম্যাথ ছিল এমন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে সেই সংখ্যাটি কত? হ্যাঁ, আর সর্বপ্রথম আমাদের কি জানতে হবে যে গুণাত্মক বিপরীতটা কি। সর্বপ্রথম আমাদের জানতে হবে গুণাত্মক বিপরীতটা কি। হ্যাঁ, সংখ্যাটা যদি লক্ষ্য করেন, সংখ্যাটা যদি এক্স হয়, সংখ্যাটা যদি কত হয়, এক্স হয়, আর তার নিচে কত আছে, ওয়ান আছে, তার নিচে কত আছে, ওয়ান আছে, তার মানে এটা গুণাত্মক বিপরীত হচ্ছে সম্পূর্ণ রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে। গুণাত্মক বিপরীত হচ্ছে সম্পূর্ণ উল্টে যাবে, অর্থাৎ ওয়ান উপরে চলে যাবে, এক্স নিচে চলে আসবে। তার মানে সংখ্যাটা কত ছিল, এক্স ছিল। যদি কোনো সংখ্যা থাকে, শুধুমাত্র একটা জিনিস থাকে, সংখ্যা থাকে, সেটা অর্থাৎ লব আছে, ধরে নিতে হবে সেটা লব, সেটা হর সারা জীবন ওয়ান থাকবে, তাহলে ওই জিনিসটাকে যদি উল্টিয়ে দিই, ওয়ান উপরে চলে যাবে, এক্স নিচে চলে যাবে। আমি টু দিয়ে বুঝাই, টু এর যুগ্ম গুণাত্মক, টু এর গুণাত্মক বিপরীত, টু এর গুণাত্মক বিপরীত হচ্ছে কত হবে, টু এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/2। কিভাবে? টু এর নিচে আছে কত, ওয়ান। আমি যদি এটাকে বিপরীত ভাবে উল্টিয়ে দিই, তার মানে হচ্ছে 1/2। তার মানে টু এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/2। তাহলে আমি যদি ওয়ান বলি, তাহলে ওয়ান এর গুণাত্মক বিপরীত কি, 1/1, কারণ নিচে ওয়ান আছে, 1/1। গুণাত্মক বিপরীত হচ্ছে 1/1 ইকুয়াল কত, ওয়ান। হ্যাঁ, তাহলে আমরা ধরি একটি সংখ্যা কত, এক্স। একটি সংখ্যা আমরা ধরলাম কত, একটি সংখ্যা হচ্ছে এক্স। তাহলে গুণাত্মক বিপরীত, ওই সংখ্যাটা গুণাত্মক বিপরীত কি, নিচে মনে মনে ওয়ান আছে, তার মানে কি 1/x, 1/x গুণাত্মক বিপরীত। তার মানে কি, যে জিনিসটাকে আমরা কি করবো, সম্পূর্ণ রিভার্স করে দিব। সমষ্টি কথা বলছে 2, তাহলে প্রশ্ন মতে সমষ্টি বলছে 2, প্রশ্ন মতে x প্লাস তাদের সমষ্টি মানে কি, একটি সংখ্যা x গুণাত্মক বিপরীত 1/x, তাদের সমষ্টি হচ্ছে কত বলছে, 2 বলছে। তাহলে সংখ্যাটি কত বের করতে হবে, সংখ্যাটি এমসিকিউ এর মতো খুব সহজেই পাওয়া যাবে। সেটা x এর মান যদি 1 ধরি, হ্যাঁ, x এর মান যদি কত ধরি আমরা, হ্যাঁ, x এর মান যদি আমরা কত ধরি, 1 ধরি, x এর মান যদি আমরা কত ধরি, 1 ধরি, x এর মান যদি 1 ধরি, তার মানে হচ্ছে x এর মান যদি 1 ধরি, তাহলে 1/x কত হবে, সে 1/x তো 1ই হবে, কারণ 1 কে উল্টালে তো সে 1ই থাকবে। তার মানে x এর মান যদি 1 ধরি, যুগ্ম বিপরীত হচ্ছে সে 1। তার মানে এখানে যদি আমরা 1 ধরি, সেখানে যদি 1 ধরি, তার মানে কি 1/x এর মান 1, তার মানে 2 = 2 মিলে যাবে। আমাদের যেহেতু রিটার্ন ছিল সেটা আমরা রিটার্নের মতো করেই করব। লসাগু নিব x যদি আমরা লসাগু নিই, তাহলে x গুণ করলে হচ্ছে x² প্লাস x কে বাদ করলে তাকে 1 আর ইকুয়াল হচ্ছে 2, নিচে 1 আছে। আমরা কি করব, আর গুণন করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তার মানে x² + 1 ইকুয়াল হচ্ছে 2x। আমরা সব বামে নিয়ে আসবো, x² + 1 - 2x ইকুয়াল হচ্ছে 0। x² আমরা সেটাকে সাজিয়ে লিখবো, বা 2x কে আগে নিয়ে আসবো, 2x + 1। কেন সাজিয়ে লিখলাম, আমরা জানি x এর ঘাতের ক্রমানুসারে লিখতে হয়, x এর সর্বোচ্চ ঘাত 2, তারপরে হচ্ছে 1। এখন দেখেন, x এর উপরে স্কোয়ার দিলাম প্লাস 1 এর উপরে স্কোয়ার দিলাম ইকুয়াল হচ্ছে 0 - 2a। a মানে কি x, b মানে কি 1, অর্থাৎ x² - 2ab + b²। সূত্রটা আমরা কি জানি, a - b হোল স্কোয়ার। আমরা কি জানি, a - b হোল স্কোয়ার, অর্থাৎ x - 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। আমরা যে বলতে পারি 0² বলতে পারি, সেটাকে স্কোয়ার উঠাইয়া দিলাম, x - 1 ইকুয়াল 0। দ্যাট মিনস আমাদের কি দাঁড়ালো, তাহলে x - 1 ইকুয়াল 0। তার মানে আমরা যদি 1 কে পাশে নিই, x ইকুয়াল 1 আসছে। আমরা যেটা বলতেছিলাম যে x ইকুয়াল কত আসছে, 1 আসছে। তো সংখ্যাটি কত, 1, সংখ্যাটি কত, 1, সেই সংখ্যাটি কত, 1। হ্যাঁ, আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি, x এর মান কত, 1, তার যুগ্ম বিপরীত মানে কি, x এর মান 1 বসালে x + 1/x ইকুয়াল 2 হবে কিনা, ইকুয়াল 2 হয় কিনা দেখেন। x এর মান 1, যুগ্ম বিপরীত মানে কি 1/x ইকুয়াল কি 1, কারণ 1 কি উল্টালে তো 1ই থাকে, 1, তার মানে 2। এই যে দেখেন, দুইটা সংখ্যা সমষ্টি 2 ছিল, 2 হয়ে গেছে। আবার বললাম, যে কোনো সংখ্যা থাক, সেটা 2 থাকুক, 3 থাকুক, এর যুগ্ম বিপরীত হচ্ছে এর বিপরীত, মানে কি তার যুগ্ম বিপরীত হচ্ছে তার বিপরীত। 2 হলে 1/2, 3 হলে 1/3, x হলে 1/x, তারপর যোগফল হচ্ছে এটা।
তারপর লসাগু করলাম, সব বাম পাশে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ করলাম, এক্স এর ক্রমানুসারে সাজানোর জন্য অ্যারেঞ্জ করলাম, তারপর সেটাকে সূত্রে রূপান্তর করলাম, এক্স এর উপর স্কোয়ার ওয়ান উপর স্কোয়ার মাইনাস টু এ বি, একে এটা ধরলাম, বিকে আমি এটাকে ধরলাম। এখন কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে মাইনাস বি হোল স্কোয়ার, আমি বলতে পারি এটার উপর স্কোয়ার, জিরো স্কোয়ার তো জিরোই, তার মানে স্কোয়ার স্কোয়ার উঠে দিলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে শূন্য, এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান, তার মানে আমাদের সংখ্যাটি হচ্ছে ওয়ান। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন।